চোপা রানী ফরফরানি, এক পা দুধে তিন পা বানি, চারিদিকে চোপার প্রেজ প্রেজ, মানে চোপাকে চোপা क्या कर दिया तुमने, कमाल कर दिया, সুরাটে গিয়ে এত ভালো হিন্দি, এত ভালো হিন্দি, এত ভালো হিন্দি। আর কি কনফিডেন্টলি তুমি বসলে, কি কনফিডেন্টলি তুমি কথা বললে, তোমার লেভেলটা কত উপরে উঠে গেল। তুমি কীরকম দেখো, এইভাবে ঘরেও যখন প্রমোশন ভিডিওগুলি করবে এইরকমভাবে করবে। সো মেনি কমপ্লিমেন্ট। প্রথম কথা, ডিয়ার ভিউয়ার্স, জানি যারা চোপাকে ভালোবাসো এদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে না, তো তাও বলবো, ভালো লাগুক না লাগুক, খারাপ লাগুক তাও বলবো, তোমরা আছো দেখে আমি আছি, আমি তোমাদের সবাইকেই প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি। প্রথম কথা, এই যে বিজনেসম্যানরা, এই ঈশিতা ক্রিয়েশন, তো এদের না একটা পিআর টিম থাকে, পিআর টিম, ঠিক আছে? অত বড় বড় বিজনেসম্যান, বুঝতেই পারছেন, ওইখানে যে শাড়িগুলির দামগুলি খুব সুন্দর, 110, 230, কিন্তু কি কথা, একটা শাড়ি কিনলে হবে না, একটা বক্স কিনতে লাগবে, ঠিক আছে? আবার আরেকটা কথাও বলেছে যে 25-30 হাজার টাকার শাড়ি লোকে নেয় একসাথে, হ্যাঁ? তো 25-30 হাজার টাকার শাড়ি মানে মামুলি শাড়ি না। এই 110 টাকার শাড়িগুলি দেখে আমরা কিনতে গেলাম, একটা তো কিনতেই পারবো না, বক্সে যে কটা থাকে সে কটা আমরা কিনতে লাগবে। আচ্ছা, এবং শাড়িগুলি সবগুলি একই প্রিন্টে হবে। তো মানুষ একজন, আমি পার্টিকুলারলি আমি আমার জন্য কিনি, আমি কিন্তু একই প্রিন্টের শাড়ি ডিফারেন্ট কালারে পরবো না। এগুলিতে কি প্রফিটটা হচ্ছে এটাই, ওই একটা ওরা কাপড়ের কি বলে, ওরা যে ফেব্রিক করে এরকম ওই আমাদের সাজের মতো থাকে, তো ওই রকম করে ওরা একই সাথে করে ফেলে ডিফারেন্ট কালারের। সেখানটা ভাবলে কিন্তু আলটিমেটলি গিয়ে দামটা সস্তা হলো, পয়সা লাগবে, কারণ একা কিনতে বলে ঠিক আছে, তো কিনতেই হবে 6টা-7টা একসাথে, মানে তবে হ্যাঁ, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে অনেক লোককে দিতে লাগে, লার্জ স্কেলে তখন কেনা গেল যে হ্যাঁ 15টা-20টা শাড়ি কিনলাম, দেওয়া গেল। কিন্তু একটা কথা সেটা বলেছে, এটা আমার একটু বোঝার অসুবিধা হয়েছে, যে 25-30 হাজার টাকার শাড়ি, মানে লোকে কি 25-30 হাজার শাড়ি একসাথে কেনে, 25-30 হাজার টাকা একসাথে করে, নাকি ওই একটা মানে বক্স বা একটা মানে একটা বান্ডেল কিনলেই হয়, ওটা একটু আমার কনফিউশন রয়ে গেছে। তো যদি এরকম হয় যে হ্যাঁ যখনই তুমি আসবে একটা বান্ডেল নিয়ে যাও, তাহলে তাও চলে, 200 টাকা করে 6টা শাড়ি নিলে 1200 টাকার মধ্যে হয়ে যায়, তাও চলে। যদি বলে যে না, এখানে শপিং করতে গেলে তোমাকে 25,000 টাকা 30,000 টাকা শপিং করতে লাগবে, তাহলে তো গেল। আরেকটা কথা যেটা লোকটা বললো, ফ্র্যাঞ্চাইজের দামগুলিও খারাপ না, 11 লাখ 21 লাখ এরকম ফ্র্যাঞ্চাইজ। মানুষ প্রথম যখন বিজনেস শুরু করে স্টার্টিংয়ে হার্ডলি 20-22 হাজার টাকারই ইনভেস্ট প্রথমে করবে, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু উনি ফ্র্যাঞ্চাইজের দামটা ভালোই রেখেছে। কিন্তু একটা যদি এটা শুধু মানে বক্স কিনলেই হয়, একটা বক্স 2টো বক্স, দেন ইটস গুড, তাহলে আমি বলবো ঠিক আছে, বাড়িতে বিয়ে টিয়ে লাগলো, অনুষ্ঠান লাগলে একসাথে বাড়ির 2 বক্স 3 বক্স কিনো আর একদম করো। এবার চোপার এত ভালো হিন্দি বলা, আমরা কিছুদিন আগে চোপাকে হিন্দি বলতে শুনেছি কোনো একটা কারণে, এমনিতেই বলছিল বাদাম খাতা হ্যায় আতা হ্যায় যাতা হ্যায়, এরকম করেই কিন্তু চোপা বলছিল। তাহলে এখানে আপনি দেখেননি সুন্দর করে বলেছে? ইয়েস, দেখেছি। এটার জন্য ওদের পিআর টিম মোটামুটি বলে দেবে যে কী ধরনের কোশ্চেন তুমি করবে, কারণ ওনার অফ দ্যাট বিগ, কি বলবো, সব তো না, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলতে পারি, যেহেতু তার নিজস্ব ফ্যাক্টরি আছে, তো ওনার সাথে যখন কথা বলবে, ওনারই কোনো গ্রাহক, এবং বেঙ্গলে উনি প্রচার চালাচ্ছেন, তো সেখানে দাঁড়ানোর পর তো ওনার পিআর টিমের সাথে মোটামুটি কথা বলতে লাগবে। আপনারা তো জানেন বোধহয়, ওরা যখন প্রমোশন ভিডিওগুলি করে, ওরা কিন্তু নিজেরাই বলে, ওদেরকে বলে দেয়, ওদেরকে একটা ভিডিও সেন্ড করে যে তোমাকে এইরকমভাবে বলতে লাগবে, এবং তারপর প্রমোশন ভিডিওটা করার পর ওরা সেন্ড করে ওদের কাছে যে ভালো লেগেছে, এইভাবে করেছি। যদি ওরা টিক মার্ক দেয় সেই প্রমোশনের অফিস থেকে, তখন গিয়ে ওরা এই প্রমোশন ভিডিওগুলি নিজের চ্যানেলে ছাড়ে। সেখানে দাঁড়িয়ে তাহলে এত বড় ইন্ডাস্ট্রিস্ট সঙ্গে যখন কথা বলছে বা ইন্টারভিউ নিচ্ছে, তো ওকে আগে থেকে ট্রেনিং দেওয়া হয়েছে,
ওই হিন্দিগুলি বলা বা কী প্রশ্ন করা বা কতটা নিজেকে সংযত করে ধরে রাখা, এগুলি দেখার জন্য পিআর টিম আছে। যারা আপনারা দিদি নাম্বার ওয়ান দেখেন, দিদি নাম্বার ওয়ানে প্রচুর গ্রামের থেকে মানুষরা আসে, ওদেরকে মেকআপ থেকে কীভাবে ইন্ট্রোডাকশন করে দিতে লাগবে একটু হলেও কিন্তু গাইড করে দেয়। র ম্যাটেরিয়ালকে স্টেজে তুলে দেওয়া হয় না, সাজিয়ে গুজিয়ে কিভাবে এবং একটু হলো ইন্ট্রোডাকশন কীভাবে দিতে লাগে একটু হলেও শিখিয়ে দেওয়া হয়, একদম র ছেড়ে দেওয়া হয় না। ঠিক এখানেও এই যে এখানে বসে ও ইন্টারভিউটা নিচ্ছে, অবশ্যই পরে যখন ও সাগরের সাথে দাঁড়িয়ে ওই কাপড়ের দামগুলি বলছিল, যথেষ্ট কনফিডেন্টও ছিল, ব্র্যান্ড প্রমোশন করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। প্লাস ছেলেটা বাংলা কথা বলছে, ওর মধ্যে একটা নিজের একটা এসে চলে এসেছে। আর কিছু তো লাগবে না, একটা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, ওইখানে কিন্তু কিছুটাই দেখাতে না পারে, কিছুটাই না করতে হলে তো হবে না। হ্যাঁ, আর ভেবো না এই ভিডিওটা প্রথম করেই ওরা পাবলিশ করে দেয়। ও কবে সুরাট থেকে এসেছে, ওই ভিডিওগুলি করার পর ওকে সেন্ড করতে লাগবে, ওদের এইচআর টিম ওদের পিআর টিম দেখবে, তারপর ওকে অ্যালাউ করবে। দেখা যাবে প্রথম ভিডিওটা করার পর যদি ওইখানে, যেহেতু চলে আসছে অন্য জায়গাতে, ওদের ভালো না লাগে, দেখা যাবে ওদের রিশুটও করতে লাগতে পারে। এটা আমি অন্য যে কাছে দেখেছি, যে নিজেরাই বলেছে, আমি নামটা বলছি না, একজন ব্লগার, উনিও গেছিলেন, না কি এখানে যাননি, অন্য এক জায়গায় গেছিলেন, উনি বললেন 4 বার শ্যুট করার পর একটা ভিডিও, বলে 5 মিনিটের প্রমোশন না 3 মিনিটের প্রমোশন ছিল, আমাকে 5 বার শ্যুট করতে হয়েছে। এইখানটা হয়নি, এইখানটা এইভাবে বলো, এখানের ওরও শাড়ি ছিল, শাড়িটা এইভাবে রাখো, আঁচলটা এখানে রাখো, বডিটা পায়ের মাঝে রাখো, এমন করে করে ওই একটা 3 মিনিটের ভিডিও ছিল ওর, মানে প্রমোশনের 5 বার শ্যুট করা হয়েছে। মানে শ্যুট করা হলো, পছন্দ হলো না, রিহার্সাল দেওয়া হলো, শ্যুট করা হলো, পছন্দ হলো না, রিহার্সাল দেওয়া হলো, মানে 3 মিনিট 5 বার তো শ্যুট করতে লেগেছে, এতবার 15 মিনিট, তাছাড়াও রিহার্সাল। হ্যাঁ, তো যারা ভাবছো ওন কনফিডেন্স লেভেলে হাই হয়ে গেছে, সেটা না, এটা ক্রেডিট গোস টু পিআর টিম, এইচআর টিম। হ্যাঁ, সঙ্গ ধসে লোহা জলে ভাসে, ওরকম একটা ইন্ডাস্ট্রির পাশে বসবে, অমন একটা মহলে বসবে, তখন তো একটু কোথাও না কোথাও তো একটু হেরফের আসবে, তাই না? আপনার তোর কিছুই ভালো লাগে না, এটাই তো বলবে কমেন্ট বক্সে, না ভালো লাগবে না কেন? ও যখন বাড়িতে থাকে, ও যেমন করে বসে তেমন করেই মাথা চুলকিয়ে চুলকিয়ে ভিডিও করে, এটা ঠিকই বলেছেন, চাটে পাঠ নমাজে সমাজ, সঙ্গ দোষে লোহা জলে, যখন বাড়িতে থাকে তখন ওরকম করে, যখন যেখানে, তখন মানুষ অটোমেটিকলি নিজেকে বদলে নেয় বা নিজেকে ওই জায়গার মতো করতে লাগবে, আর ওকে করতেই লাগবে। দে আর পেইং মানি ফর দ্যাট। আসা যাওয়া, হোটেলে থাকা, টাকা খরচ এমনি তো দেবে না। যদি ওদের পছন্দ না হয় 5, 6, 7 যতবার খুশি ততবার ওকে শ্যুট করতে লাগবে, ওকে কথা বলতে লাগবে, ওকে রিহার্সেল দিতে লাগবে, ঠিক আছে? আর রিহার্সেলটা ও সুরাটে গিয়েই না, সুরাটে যাওয়ার আগের থেকেই মোটামুটি কিন্তু ওদের ওই ভিডিও কলিংয়ে, আপকো আনা হ্যাঁ, আপকো ইহা পে রুকনা হ্যাঁ, আপকো এসে এসে বলনা হ্যাঁ, একটু একটু করে কিন্তু হিন্টস দিতে শুরু করে দেয়। ওরা নিজেরাই বলে যে অমুক প্রমোশনের জন্য 3 দিন 4 দিন ধরে বলছে, আজকে পাঠালাম ম্যাডামের কাছে, ম্যাডামের পছন্দ হলো না, আবার শ্যুট করলাম, নিজেরাই কিন্তু বলে না? তো সেখানে দাঁড়িয়ে এখানে তো আরও বড় টিম, আরও বড় বেশি খরচ। ওরা যখন খরচটা করবে না, শুনুন, দুনিয়ার সবাই যেমন গুড় তেমন মিঠা, ওরা যখন খরচ করবে তখন ওরা সেটাকে নিংড়ে চুষে নেবে। তো ওকে বলতে লাগবে, ওকে এই কথাগুলি বলতে লাগবে, ওকে কোন শাড়িগুলি দেখবে, কোন শাড়িগুলি দেখবে না, এগুলিও কিন্তু এইচআর টিম ঠিক করে দেয়, পিআর টিম ঠিক করে দেয়। এত বড় বিজনেসম্যানের পিআর টিম থাকবে না, এইচআর টিম থাকবে না? এটা হয় নাকি? তাই কনফিডেন্স লেভেলটা ওর না, ওকে ওরা বুস্ট করেছে। অবশ্যই দেখতে তুমি এটা সুন্দর, তাই ভালো লেগেছে, দেখতে শুধু এটা ভালো লেগেছে, সেখানে তো কিছু না। তবে হ্যাঁ, এরকমভাবেও ঘরেও করতে পারে, ঘরেও দিতে পারে, কিন্তু দেখলে না, ঘরে না ওইটুকুন জায়গার থেকে নেমে এসেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে যেই নিজের বাড়িতে ঢুকলো, কষা মাংস আর হ্যান শুরু হয়ে গেল সেই বিড়াল নিয়ে খেলা। তো ওইটুকুন জায়গাতে স্মার্টনেসটা ওই জায়গাটুকুনের জন্যই ছিল। ব্যাক টু পেভিলিয়ান, ব্যাক টু হয়ে গেল। এবার আসছি চোপার ফ্ল্যাটের কথা। চোপার ফ্ল্যাটের কথা অনেকেই বলছে, চোপা আবার ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে, চোপা বাড়ি ছেড়ে দিচ্ছে। আমি আগেই বলেছিলাম, ভাদ্র মাসে কেউ বাড়ি ছাড়ে না, আর ও 3 মাসের জন্য
বাড়ি ভাড়া করছে, তার মানে জুলাই থেকে অগাস্ট, অগাস্ট থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে অক্টোবর, তার মানে সেপ্টেম্বর 30 সেপ্টেম্বর পর্যন্ত চোপার ওই বাড়িতে থাকার রাইট আছে। তাছাড়াও আমরা যারা জানি টেনেন্ট নোটিসে ফার্স্ট মানে 4-5 দিন প্লাস মাইনাস থাকা যায়। আমি ধরো অক্টোবরের 3 তারিখ বা 4 তারিখও ঘর ছাড়া যায় নতুন ভাড়াটিয়া দেওয়ার সময়। এরকম আমরা দেখেছি যে আমরা কবে বাড়ি ছাড়বে, অক্টোবর 3 তারিখ ছাড়বো, অক্টোবর 4 তারিখ ছাড়বো, মোটামুটি 3-4 তারিখ বাড়ি ছাড়লে যদি ভাড়াটিয়া ঠিক থাকে সে 5 তারিখ বা 6 তারিখ ঢুকে পড়ে। আর যদি কারোর ভাড়া ঠিক না থাকে তাহলে মোটামুটি 5, বাট হোয়াট এভার মে ইট ইজ, 7 তারিখের মধ্যে মোটামুটি ছেড়ে দিতে লাগে যে কোনো বাড়ির যে কোনো ঘর। আর যারা একটু ভালো সোসাইটিতে তাদের তো আবার রং টং করে না করে আর বাড়ি ভাড়া দেন, চোপার বাড়ি রং না দরকার নেই, 3 মাসের জন্য আর কী রং করবে, তো রং টং করে দেয়, তো ওরা বলে যান যান উঠেন উঠেন উঠেন। তো অক্টোবরের 3 তারিখ পর্যন্ত মোটামুটি চোপার হাতে টাইম আছে। যারা রটিয়েছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হ্যাঁ চলে যাবে, আমরা সবাই জানি যে ওই বাড়িটাও ছাড়বে। কিন্তু একটা কথা, চোপা কিন্তু এখনও তার জিনিসগুলি, তার ফ্রিজ, তার আলমিরা, তার খাট এগুলি দেখায়নি, মানে জিনিসগুলি চোপা এখনও এখানে আনেনি। জিনিসগুলি তো চোপা কোথায় রেখেছে, তার মানে চোপার ওই বাড়িটা এখনও আছে। যদিও এই ইউটিউবের কিছু গোয়েন্দা বাহিনী এরা অমুক জায়গায় বাড়ি ভাড়া, তমুক জায়গায় বাড়ি ভাড়া, তমুক মালিক বলেছে, না এরকম কথা আমি বলে ভিডিও করব না। চোপা যখন দেখাবে চোপার কোথায় বাড়ি করছে তখন দেখবো। তবে হ্যাঁ, চোপা যদি অন্য কোনো জায়গাতে বাড়ি ভাড়া না করে, চোপা যদি বলে যে বাড়ি ভাড়া করিনি, তবে অবশ্যই চোপার জিনিসগুলি, ওই গ্যাস স্টোভ, বাসন, তারপর খাট, আলমিরা, ফ্রিজ দেখতে যাবে। কম জিনিস তো না, আর চোপাদের ঘরে অত জিনিস রাখার জায়গা আছে বলেও আমার মনে হয় না। তাহলে চোপা ওই জিনিসগুলি কী করলো এই জানার অধিকারটুকু তো নিশ্চয়ই আছে। এবার আসছি চোপার মার ভিডিও। চোপার মা তো লা 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 লোরি দুধ কি কটোর। চোপার মার সোনা বাবা ভীষণ অসুস্থ ছিল, ভীষণ। আমরাও তো বলি সোনা বাবা আবার গেঞ্জি পরে বসলো, এ কাইসে হুয়া, কাইসে হুয়া, কাসে হুয়া, গেঞ্জি পরে কেমন করে বসলো, হ্যাঁ কেমন করে ভুলা পড়লো নাকি, কেমন করে, হ্যাঁ আবার বৌদি আবার চাদর জড়াইয়া মানে ওরে ওড়না পড়ছিল। তারপর জানা গেল ওর নাকি ভীষণ জ্বর, বমি, পেট খারাপ এরকমই হয়েছিল, মানে কোনো কারণে ফুড পয়জনিং হয়ে গেছিলো। আর তা দেখে চোপার মার ভীষণ মন খারাপ হয়ে গেছিল। ভাগ্যিস সেনাই সেনাই আসে না কোনাই সেই কাকুটা বাড়িতে ছিল এবং তাকে পাঠিয়ে ডাক্তার আনা হয়েছে। বাবা সোনাকে একটু সোফাতে আবার সে আগের মতো খালি জায়গাতে, মানে খালি জায়গাতে না, খালি গায়ে, হ্যাঁ খালি গায়ে একদম মানে খালির মতো বসতে, মিস্টার খালির মতো বসতে দেখে মার ভীষণ ভালো লেগেছে, মানে চোপার মার। হি হি সোনাটা একটু বসলো, সারাদিন যে অবস্থা গেছে, এখন আমার সোনার শরীরটা ভালো, এতক্ষণ পরে গিয়ে সোফাতে বসলো। বলি কালকে চোপা একটা ভিডিও, একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, আমার শরীরটা খারাপ না তাই ভিডিও দিচ্ছে, শরীরটা খারাপ ভিডিও আসছে না। কালকেও দেয়নি, আজকেও দেয়নি। একবারও বলেছেন যে আমার চোপারও শরীরটা খারাপ। আমরা চোপাকে দেখেছি হাঁটাহাঁটি করছে, খিচুড়ি হওয়ার সময় ঘোরাফেরা করছে, মাংস কষা খাওয়ার জন্য ঘোরাফেরা করছে। কষা মাংস একবার বলছে আপনি হয়ে গেছেন, আবার যখন বলছেন হয়নি তখন আবার বলছে ও মা এই তো বললো হয়ে গেছে, এখন বলছে হয়নি, নিজেই বলে নিজে না। দেখেছি, কিন্তু যত ব্যাকুলতা, যত আকুলতা এই সোনা বাবাটার জন্য, সোনা বাবাটার জন্য, চোপা সোনার জন্য কেন আকুলতাটা নেই? হ্যাঁ ও ছেলে বললা 10 খান না 12 খান না, 1 খান মাত্র পোলা, পোলা তো নয় সে তো আগুনের গোলা রে। খালি গায়ে সারাদিন বৈশা বৈশা, শুধুমাত্র যদি কলে কেউ টোটো বুক করে, কল আসে তাহলেই কিন্তু সোনা দাদা ভাই যায় কলে টোটো চালাতে, নাইলে কিন্তু চব্বচস্যি বাপে আনতাছে, দিদি বোন আনতাছে, বনু আনতাছে আর খাচ্ছে। ওই খাওয়াই কর্ম, খাওয়াই ধর্ম। না 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 না, ঠিক সময়ে প্রেম করতে পেরেছে বাবা, এখানে আবার দ্বিধাবোধ করেনি। বোনটা তো প্রেম করতে পারে নাই, না করে আলাপে বিয়ে করছে। কিন্তু সোনা বাবা আবার এইদিকে বড় দামি, হ্যাঁ কি বলে প্রেম করি বিয়ে করতে পেরেছে। কাজকর্ম না জানলে কি হয়েছে, সময় হয়েছে বিয়ের, বিয়েটা করেছে। হ্যাঁ বাবা, বিয়ে একটা কাজের মধ্যেই পড়ে। জীবনে চলতে গেলে রান্না, স্নান, ভাত খাওয়া, ঘর গোছানো, পড়াশোনা করা, চাকরি করা, বিয়ে করা, বিয়েটা কাজের মধ্যেই পড়ে। তাই ও মনে থাকতে থাকতে কাজটা সেরে ফেলেছে, বাই চান্স পরে বিয়ে করতে ভুলে যায় তার জন্য। তো যাই হোক, সোনা বাবার শরীর ভীষণ খারাপ। একটা কথা একটা ভিডিওতে উনি বোধহয় 3 থেকে 4 বার বললেন, সোনাই তো থাকে না, সোনাই ছিল, নাহলে কাকে বলতাম ওষুধ আনতে, ডাক্তার আনতে? কেন, কাকে বলতে কেন?
আপনার মেয়ে চোপা, সেও তো এই পাড়াতেই বড় হয়েছে, ওই এলাকাতেই বড় হয়েছে। আপনি আর আপনার মেয়ে চলে যেতেন, টোটোওয়ালা তো আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড, ডাকতেন কাউকে। সোনাই তো আর ওপর থেকে ভগবান আনেনি, আপনাদের এলাকার কোনো ডাক্তারকে খবর দিয়েছে, সেখান থেকেই এসেছে। ঠিক তেমনি আপনারা মা মেয়ে চলে যেতেন, কারণ মেয়ে একা যাবে না, আপনি একা যাবেন না। গিয়ে সেরে ডাক্তারবাবুকে বলতেন, ডাক্তারবাবু আপনাকে হাউস ভিজিট যেতে লাগবে, পেশেন্টের অবস্থা খারাপ, তাই না? তো নিয়ে আসতে পারতেন। কিন্তু সোনাই না হলে ডাক্তার হতো না, এ বাত তো ভাই হজম নি হুয়া। কেন হতো না? আপনি এত বছর ধরে, আজকে প্রায় 28 বছর 29 বছর হয়েছে আপনার বিয়ে হয়েছে, কারণ ছেলের বয়স 27 হলে আপনার বিয়ের 28 29 তো হয়েছে। অ্যাটলিস্ট এরিয়ার মাঝে কোথায় ডাক্তার বসে, এরিয়া না হয়েও যদি হাসনাবাদ বা মেইন টাউনে হয়, সেটাও তো আপনি আনতে পারবেন, তাই না? আর এই যে চোপার মা, কেন গো? আপনাদের মেয়ের যে বেস্ট ফ্রেন্ড ছিল সঙ্গী টঙ্গী, ওরও তো ভাইরা আছে, ওরা নিতে পারতো। ওর বাবাও আছে, যার সাথে আপনাদের খুব ভালো রিলেশন। তো কই, ওদেরকে তো বলতে পারতেন যে ওরা নিয়ে আসতে পারতো। সোনাই কাকা না হলে ডাক্তার আসতে পারতো না। এই কিন্তু ঝুট বলি কাওয়াকাটি ব্যাপারটা হয়ে গেল। মেয়ে ঝুট বলে বলুক, কিন্তু আপনি বলবেন না। তবে হ্যাঁ, একটাবারও আপনি বললেন না যে চোপার শরীরটা খারাপ, ওরও জ্বর জ্বর করছে, ওরও শরীরটা ভালো না। এত বৈষম্য কেন? কিউ ইতনা ভেদাভেদ? হ্যাঁ, বেটি হ্যাঁ পরায়া ধান, আর কব अपनाओगे, কব তক বেটিয়া পরায় ধান রহ যায়গা। তারপর রাত্রেবেলা হয়ে গেল, সোনাই আর সোনাইয়ের মনাই শুতে চলে গেছে, আপনি শুতে যাবেন। আর আপনি বললেন চোপা ওপরে চলে গেছে, আপনি গিয়ে ওকে জয়েন করবেন। এই কথাটা না একটু মনে একটু কেমন জানি হলো, কারণ চোপাকে আপনি ওপরে যাবেন, ওটা তো একটু দেখাবেন না, চোপার পাশে আপনি আছেন, চোপা আপনার পাশে আছে, দেখালেন না। আপনি চোপা আছে পাশে বা আপনি চোপার পাশে আছেন, এটা কিন্তু আপনি দেখালেন না। আপনিও আজকাল কন্ট্রোভার্সি ক্রিয়েটের মধ্যে খেলছেন। কন্ট্রোভার্সি ক্রিয়েটের যেমন খেলেছিল, জানেন 2 দিন চোপার ভিডিও দেয়নি কেন? শুনে নিন, চোপা ওর লাগে মানে মাল ট্রান্সফার করেছে অন্য বাড়িতে, জানেন? এখন এরাই আবার বলছে না না না, চোপা এখনো যায় নাই, ভাদ্র মাস ছিল তো। এটা কমন থিং। ভাদ্র মাস থাকার থেকেও বড় কথা, ওর 30 সেপ্টেম্বর পর্যন্ত আইনগতভাবে ওর এই বাড়িটা ভাড়া আছে। কিন্তু ওই যে দেখে নিন, শুনেন, কিছু 2-3টা ক্রিয়েটার, এমন বেশি না, 2-3টা ক্রিয়েটার আছে যারা শুধুমাত্র গসিপ করে, মিথ্যা গসিপ করে ভিউজ নেয়। শুধুমাত্র গসিপ, আর কিচ্ছু না। শুধু মিথ্যা কথা বলা, মিথ্যা গসিপ করা। আপনারা ওই গসিপওয়ালা মানুষদেরকে একটু কম দেখবেন। হ্যাঁ, একদম গসিপ কি, ওটাও তো বলেছিল, তাই না? তো একটু গসিপওয়ালা মানুষদের একটু কম দেখবেন, তাহলেই হবে। চোপা 30 সেপ্টেম্বর থাকতে পারবে, অক্টোবর আসতে হবে। হ্যাঁ, চোপা ছাড়বো না। আর চোপার মা, ছেলে মেয়ে মেয়ে এত ভেদাভেদ করো না। ছেলে যেমন তোমার, মেয়েও তোমার। অবশ্যই কর্মের ফাঁদে, নিজের ভুলের ফাঁদে আজকে মেয়েটার কাছে বাড়ি নেই, ঘর নেই, সংসার নেই, নিজের ছেলে নেই, বাট একদিন ওর সব ছিল। সব কিছু হারিয়ে, সব কিছু ছেড়ে আজকের দিনে দাঁড়িয়ে ও আপনার গলক গ্রহ হয়ে আছে। না, ভাত হতেন যে টাকা খাচ্ছে, বরং ওর টাকাতেই আপনারা খাচ্ছেন, এটা শোনা যাচ্ছে। কারণ এত ভালো খাওয়ার তো হতো না আপনাদের বাড়িতে, কোনো দিনই হতো না। ওর টাকাতেই খাচ্ছেন, বাট স্টিল ছেলে 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 না করে একটুখানি মেয়ে 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 করতে থাকুন। চলুন, বাই।